ছাত্র দলের জনপ্রিয়তা নিয়ে তারা অনেক বেশি শঙ্কিত এখন অবধি, তাই তারা এরকম একটা কালচার, মব কালচার যেটা হয়েছে সেটা সৃষ্টি করেছিল বলে আমার মনে হয়। কবি সুফিয়া কামালকে বলা হয় রানী মহল, আমি সেই রানী মহলের একজন ভিপি প্রার্থী। দেখা যাচ্ছে এখানে সকল রাজনৈতিক দলগুলো তাদের প্যানেল ঘোষণা করেছে। স্বতন্ত্র অনেক আছে প্রার্থী, এর মধ্যে আমরা উল্লেখযোগ্য নারী প্রার্থীও দেখতে পাচ্ছি। এর মধ্যে শিক্ষার্থীদের মাঝে, সাধারণ ভোটারদের মাঝে অনেক বেশি আমেজ আমরা লক্ষ্য করতে পারতেছি। তো এটা হিসেব করে বলা যায় যে একটা হয়তো একটা সামনে ভালো প্রতিনিধি নির্বাচন বা ডাকসু নির্বাচনের আশা আমরা রাখছি। তো যখন ছাত্রদল হল কমিটি ঘোষণা করে একটা মব সৃষ্টি হয়েছিল যে তারা হল রাজনীতি চায় না, তো এটা স্পষ্ট তো ছিল যে আমাদের সংগঠনকে অন্য যারা আমাদের এগেনস্টে অন্য সংগঠনগুলো ছিল, ওদের সংগঠনের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের সংগঠনকে সবার কাছে হেয় করা। মেইনলি পয়েন্ট ছিল ডাকসু, সামনে ডাকসু আসতেছে। তো এই ব্যাপারটা ধরে এরা চাইছে ছাত্র দলের এগেনস্টে একটা মব হোক, তাহলে হয়তো ছাত্র দলের ভোট যদি একটু কমে আর কি। এটা তাহলে আমরা এখন লক্ষ্য করতে পারতেছি যারা সামনের সারিতে থেকে বলেছে হল ছাত্র রাজনীতি চায় না, ঠিক তারাই কিন্তু হলের ছাত্র রাজনীতির বিভিন্ন প্যানেল থেকে ভিপি, জিএস, এজিএস পদে ইলেকশন করতেছে। তো এটা স্পষ্টত বলা যায় যে ছাত্র দলের জনপ্রিয়তা নিয়ে তারা অনেক বেশি শঙ্কিত এখন অবধি, তাই তারা এরকম একটা কালচার, মব কালচার যেটা হয়েছে সেটা সৃষ্টি করেছিল বলে আমার মনে হয় আর কি। স্পষ্টত এগুলো করছে হচ্ছে, আমরা এটা তো আজকের কথা না, প্রায় এক বছর হয়ে গেল। এই 5ই আগস্টের পর থেকে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে। তো আমরা দেখেছি বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মী, তাদের 101টা করে থাকে, ফেসবুক অ্যাকাউন্টস থাকে, সেই ভালটা পোস্ট করা, তাকে যাতে সমাজের চোখে হেয় করা যায়, এরকম একটা চেষ্টা কিন্তু তারা করে থাকে। তো আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 নামের একটা ফেসবুক গ্রুপ আছে। এখানে যারা আমাদের নারী প্রার্থীরা আছে ক্যাম্পাসে বা হচ্ছে হল পর্যায়ে, তারা যদি প্রচারণা করতে যায়, দেখা যাচ্ছে বেশিরভাগ যদি গুপ্ত সংগঠনের বাইরের কেউ থাকে প্রার্থী, ওদেরকে নানাভাবে শেমিং করা হয়, তোমার হিজাব কোথায়, পর্দা কোথায়, হ্যান ত্যান এসব করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে, অভ্যন্তরীণ গ্রুপে। সো এখান থেকে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যদি এরকম একটা শেমিং করে, বড় আইডি দিয়ে গ্রুপ বিভিন্ন হ্যারাসমেন্ট করার যে চেষ্টা করে, এখান থেকে বলা যায় যে যদি এই সংগঠন যদি আসলে করতে চায় বা কোনোভাবে আমাদেরকে দমিয়ে রাখতে চায় এসব করে, তাহলে আসলে এটা সম্ভব নয় আর কি। সবার কাছে মেসেজ থাকবে, আপনারা আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করুন, আপনাদের জন্যই, আপনাদের ক্যাম্পাসের প্রতিনিধির জন্য আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান, এর উপর বেসিস করে আপনার প্রজ্ঞা মেধাকে কাজে লাগান, যাতে আপনি আপনার সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারেন। এটাই স্পষ্টত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যাদেরকে ভিপি, জিএস অথবা এজিএস হিসেবে মনোনীত করেছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একদম তৃণমূল থেকে শুরু করে সেন্ট্রাল অবধি তারা একটা ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করেছে। এটা স্পষ্টত একটা ছাত্র দলের ইনক্লুসিভ একটা স্টেপ। এর মাধ্যমে আমরা গণতন্ত্র চর্চা করার একটা পন্থা পাচ্ছি।